আসসালামু আলাইকুম। গ্রাম বাংলার রান্নাবান্না চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। হাজির হয়েছি আরও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। আজ রুই মাছ দিয়ে ফুলকপি রান্না করে দেখাবো। চলুন তবে ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। রান্নাটি করার জন্য মাছ, ফুলকপি, আলু, টমেটো কেটে নিয়েছি। আমি রান্নাটি রুই মাছ দিয়ে করছি। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে মাছগুলো তেলে ভেজে নিব। মাছগুলো এপিঠ ওপিঠ উল্টিয়ে দুই পিঠ খুব ভালোভাবে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন একটি পাত্রে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। কড়াই থেকে মাছগুলো উঠিয়ে নিয়ে ওই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা। সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, হলুদের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। কিছুটা গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম। এখন সমস্ত মশলা একসাথে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে ফুলকপি, আলু আর টমেটো দিয়ে দিচ্ছি। মশলার সাথে খুব ভালোভাবে এগুলো কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। বেশ কিছু সময় ধরে কষিয়ে নিয়ে ফুলকপি মজে আসলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে কিছু টমেটো এর মধ্যে দিয়ে দিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি।
বেশ কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। রান্না প্রায় শেষ। চুলা থেকে এটিকে নামানোর আগে সামান্য ভাজা জিরার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এখন চুলা থেকে এটিকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল রুই মাছ দিয়ে ফুলকপির অসাধারণ একটি রান্না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।